আমি হচ্ছে যে ধরেন কি বলা হচ্ছে মাফিয়া ডন, মাথায় কি আউলা জলা কোনো হিসাব আছে নাকি? দর্শক, বিজয় ঘোষণা হয়েছে, মাত্র 24 ঘন্টা হয়নি। খেলা তো চলতেছে সেই লেভেলে, ভাই লুঙ্গি খুঁজা পালাইতে হবে, কেউ টিকতে পারবেন না। এই জন্য ওনাকে আমি সবসময় থ্যাঙ্ক জানাই। এর আগের ভিডিওতেও থ্যাঙ্ক জানাইছি, আজকেও আমি থ্যাঙ্ক জানালাম। যে প্রস্তুতি দেখে আপনারা অবাক হয়ে যাবেন, চমকাইবেন। বলতে পারেন আমাদের জন্য এই খবরটা অত্যন্ত খুশির খবর রে ভাই। আজকে সকালে উঠে এরকম একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে, এরকম একটা খবর খুঁজে পাবো, বাইরে বলছি আমি ভাবিও নি। অনেকদিন ধরে শুনে এসেছি যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ চোখের সামনে দেখতে পাচ্ছি এটা নির্বাচনের পরপরই কি তারেক জিয়া লন্ডনে ফিরে যাবেন বা লন্ডনে ফিরে যেতে বাধ্য হবেন? দর্শক, তারেক জিয়ার পরিস্থিতি ভালো না। তারেক জিয়ার সব গোমর, সব রহস্য অনিবার্যভাবে ফাঁস হয়ে যাচ্ছে। বাংলাদেশের 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। ওস্তাদের মায়ের শেষ রাইতে জামাত ইসলাম কিন্তু শেষ রাইতে বিএনপিকে একটা চরম পর্যায়ের মারা দিয়ে দিছে। সমস্ত কিছু জঞ্জালকে এখন একদম এক নিমিষে উষ্টা দিয়ে কিন্তু বিদায় করে দিয়েছে জামাত ইসলামী। চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছে। এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে। এর ভিতরে প্রথম নিউজ সেটি ওইভাবে এখনো ভাইরাল হয় নাই, দ্বিতীয়টি ভাইরাল হয়েছে। প্রথমটি এটি গোপন সূত্রে পাওয়া গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর। ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে গেস করে ফেলেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি। বেশি কথা না বলে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো, তার আগে একটা রিকোয়েস্ট করব, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন এবং এই চ্যানেলের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। তাহলে কি হবে, আমি যখন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিক বিবেকের পর এক দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। হয়তো আপনাদের চোখে পড়েছে, তারপরেও আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার মতো যোগ্যতা তারেক রহমানের নেই বলে মতামত ব্যক্ত করেছেন মার্কিন ডিপ্লোম্যাটরা। অপরদিকে জামায়াতের বিপুল সম্ভাবনা দেখে আগামী নির্বাচনে জামাত ইসলাম সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং অনেক বেশি আসন পেয়ে তারা সরকার গঠন করবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে কাজ করতে, সম্পর্ক বৃদ্ধি করতে চায়। এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে। এর ভিতরে প্রথম নিউজ সেটি ওইভাবে এখনো ভাইরাল হয় নাই, দ্বিতীয়টি ভাইরাল হয়েছে। প্রথমটি এটি গোপন সূত্রে পাওয়া গেছে, বিএনপি পন্থী কিছু সাংবাদিকদের নির্বুদ্ধিতার কারণে বলবো আমি, যেহেতু এটি প্রকাশ হবার কারণে জামাতপন্থী যারা রাজনীতি করে দেশে তাদের লাভ হয়েছে, অর্থাৎ 10 দলীয় জোট সমর্থকদের ব্যাপকভাবে লাভ হয়েছে। কিন্তু বিএনপির যে কত বড় ক্ষতি হলো, এবং বিশেষ করে যারা ওই সাংবাদিক যারা এইটার সাথে জড়িত, যারা এই ক্লিপটি লিক আউট করেছে, তাদের যে কত বড় ক্ষতি হলো তারা এটি বুঝতেই পারে নাই। তাহলে বিষয়টা আসেন আমরা একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করি। মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসিতে বাংলাদেশি কয়েকজন সাংবাদিক, সব কিন্তু বিএনপি পন্থী, এরা একটা বৈঠকের সময় গোপন ভাবে ভিডিও করে। এটি কারো জানা ছিল না, ওই ডিপ্লোম্যাটদেরও জানা ছিল না, কূটনীতিকদেরও জানা ছিল না। তারা গোপন ভাবে কথোপকথনগুলো ওই অফিসের, অর্থাৎ আনঅফিসিয়াল যে কথোপকথন, প্রোগ্রাম শুরুর আগে বা অনুষ্ঠান শুরুর আগে ব্যক্তিগত পর্যায়ে যে সমস্ত কথাবার্তা হয়, এইগুলো তারা গোপনে ভিডিও ধারণ করে। এরই একটি পর্যায়ে মার্কিন কূটনীতিকরা তারা এরকম গল্পের ছলে বলছিলেন যে তারেক রহমান আগামী নির্বাচনে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে তিনি প্রধানমন্ত্রী হবার মতো ম্যাচিউরিটি তার ভিতরে এখনো আসে নাই। তারা এইটি আবার বলেছেন দুটি কারণে। সেটা হচ্ছে তিনি নির্বাচনের শুরুতে 22 তারিখে যে বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যের ভিতরে কোনো ক্যারিসমেটিক নেতৃত্ব ছিল না, নতুন কোনো কিছু ছিল না, গতানুগতিক পুরনো ধাঁচের যে পুরাতন কথাগুলো, ধার করা কথা, এগুলোই ছিল। বরং উল্টো তিনি তার প্রথম দিনেই রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন, এবং সেটা স্রেফ কল্পনার বশবর্তী হয়ে, এর কোনো ঐতিহাসিক ডকুমেন্টস নাই, কোনো দলিল নাই, স্রেফ কল্পনার বশবর্তী হয়ে। এবং বিশেষত বিএনপির ভিতরে যে সমস্ত বামপন্থী অ্যাক্টিভিস্টরা আছে, তাদের কথা মতো তিনি এটি ডেলিভারি দিয়েছেন। জাস্ট তিনি নরসিংদীতে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে গিয়ে বলছেন, এখানে ভূমিকম্প হয়েছে না? এই ভূমিকম্প কেন হয়েছে? এই যে জামাত এরা শিরকি করার কারণে, কুফুরি করার কারণে। যদিও তার এই বক্তব্যের পরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে, এবং শেখ হাসিনার মতো তিনি একটি কথা বলেন। শেখ হাসিনাও কিন্তু একটি কথা বলেছে যে এই যে আমাকে ফাঁসির আদেশ দেওয়া হলো, তারপরেই কিন্তু ভূমিকম্প হয়েছে, এবং কয়েকবার হয়েছে, এটি আল্লাহর পক্ষ থেকে। আর তারেক রহমানও ঠিক শেখ হাসিনার ওই কথাটাকেই কপি করে বললেন যে এই যে ভূমিকম্প হলো, এটি জামাত ইসলামের শিরকের কারণে, তাদের কুফুরি কথাবার্তার কারণে, কারণ তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। এই জান্নাতের টিকিট বিক্রি আমি গতকালের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি যে বিএনপির পক্ষ থেকে এটি আমরা শুনেছি, তারাই মূলত জান্নাতের টিকিট বিক্রি করছে, জান্নাতের কথা বলছে। তারেক রহমানের নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায়, জিয়াউর রহমানের নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায়,
হ্যাঁ, অমকের বাড়িটাকে আমরা পবিত্র মক্কা মনে করি, ইত্যাদি ধরনের কথাবার্তা বিএনপির ভিতরে আমরা শুনেছি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের মুখে শুনেছি। জামাতের কোন নেতা বলেছে যে আমরা এই যে জান্নাতের টিকিট বিক্রি করছি বা সেই টিকিট, এই যে টিকিট কাউকে দিয়েছে, এরকম কেউ দেখাতে পেরেছে? বিএনপির কেউ একজন দেখাক যে এই যে জামাতে এই টিকিট দিয়েছে আমাকে, ভোট দিলে পরে জান্নাতে যাওয়া যাবে, এই সেই জান্নাতের টিকিট। তারেক রহমান যে অনেক বড় প্রতিশ্রুতি নিয়ে রাজনীতির মাঠে নামলেন, তিনি কি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? তিনি কি এটি লিখে দিতে পারেন মানুষকে, বাংলাদেশের মানুষকে, যে তার দল ক্ষমতায় আসলে বাংলাদেশের চাঁদাবাজি হবে না? এটি তিনি কোনোদিন পারবেন না। কারণ আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের শূন্য স্থানটা বিএনপির নেতাকর্মীরাই তো দখল করেছে। ওস্তাদের মায়ের শেষ রাইতে জামাতে ইসলাম কিন্তু শেষ রাইতে বিএনপিকে একটা চরম পর্যায়ের মারা দিয়ে দিছে। আপনাদেরকে একটু প্রমাণ করে দিচ্ছি। বিএনপির যে ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড সহ হাবিজাবি যত কার্ড আছে, এই কার্ড দিয়ে যে নির্বাচনের যে বৈতরণী ওইটা যে পার হওয়ার চেষ্টা করতেছে বিএনপি তথা চান্দাবাজ বিএনপি, এই বিএনপি কিন্তু এখন মাঠে মারা খাচ্ছে। প্রিয় দর্শক, যে কার্ডগুলোর জন্য রীতিমতো মানুষকে হ্যারাসমেন্টের শিকার হইতে হয়েছে এত বছর, যেমন বয়স্ক ভাতার কার্ড সহ নানাবিধ কার্ডের জন্য, ঠিক ওই কার্ডের প্রলোভন দেখিয়ে কিন্তু এখন বিএনপি যাচ্ছে যে মূর্খ সূর্খ মানুষ যারা আছে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে কোনো রকম যদি এই নির্বাচনী বৈতরণীটা পার হওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ কেল্লা হতে, তখন আর আমাদেরকে ঠেকায়কে চান্দাবাজি করব আর সবাইকে ধরে হান্দায় দিব। কেউ যদি আমাদের বিপক্ষে কথা বলে তাদেরকেও হান্দায় দিব। এখন বিএনপি এই কার্ডগুলো দিয়ে এখন রীতিমতো একটা ব্যবসা পাতায়া দিচ্ছে। অনেকের আইডেন্টি কার্ডের নাম্বার নিতেছে, অনেককে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে যে তোমরা যদি ভোট না দাও, আমরা যদি ওইখানে ফাঁস না করি তাহলে তোমাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। অর্থাৎ এই ফ্যামিলি কার্ডটা একটি রাষ্ট্রের কোনো কার্ড না, এটা হচ্ছে একটা দলের বুটের যে বাস্ক, এই বাস্ক লুট করবার একটা কার্ডে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, এই কার্ডের জন্য আমাদের কত বিড়ম্বনা, মানুষের হাতে পায়ে ধরতে হয়, অমুক কানে যাইতে হয়, তমুক জায়গায় যাইতে হয়, গিয়ে বলতে হয় ভাই আমাদেরকে কার্ডটা করে দেন, আমার বয়স্ক ভাতা লাগবে, এই লাগবে সেই লাগবে। সমস্ত কিছু জঞ্জালকে এখন একদম এক নিমিষে উষ্টা দিয়ে কিন্তু বিদায় করে দিয়েছে জামাত ইসলামী। জামাত ইসলামী এখন যুগান্তকারী, যুগোপযোগী, বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক বাস্তবতা যেটাকে বলা হয় ওয়ান কার্ড পলিসি, একদম ওয়ান কার্ড পলিসি। সেটা কি? সেটা হচ্ছে আপনার যে ভোটার কার্ডটা থাকবে, এই ভোটার কার্ডটাই হবে আপনার সব কার্ডের মূল কার্ড, আর কোনো কার্ড লাগবে না। এই কার্ডটাই যদি থাকে তাহলে আপনি আমি সবাই স্বয়ংসম্পূর্ণ। একজন নাগরিক হিসাবে আপনাকে মর্যাদা দিবে, একজন নাগরিক হিসাবে আপনার যা যা পাবার কথা এই কার্ড অনুযায়ী আপনি পাবেন, অর্থাৎ ভোটার কার্ড অনুযায়ী। আপনাকে আলাদা করে আপনাকে ফ্যামিলি কার্ড দিতে হবে না, আপনাকে কৃষক কার্ড দিতে হবে না, কোনো কার্ড আপনার লাগবে না। একটাই কার্ড, সেটা হচ্ছে আপনার ন্যাশনাল সিটিজেন কার্ড, সেটা হচ্ছে আপনার ভোটার কার্ড, যেটা আপনার কাছে আছে ওইটা দিয়ে আপনি সব করবেন। আপনার এই ভোটার কার্ড দিয়ে আপনার বয়স যদি 60 হয়ে যায় তাহলে আপনি অটো সব জায়গায় ফ্রি সার্ভিস পাবেন, অর্থাৎ সেবা পাবেন। সেটা হচ্ছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে, রোগ হিসাবে আপনি যত যা সমস্যা হবে, আপনার চিকিৎসার ভার সেটা জামাত ইসলাম তথা এই যে রাষ্ট্র আপনাকে বহন করবে। আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন, 5 বছর পর্যন্ত আপনার সন্তানের দেখভাল করবে রাষ্ট্র, সেটা জামাত ইসলাম বলেছে। এইরকম আহামরি কোনো রকমের স্বপ্ন দেখায় নাই জামাত ইসলাম। জামাত ইসলাম তারেক রহমানের মতন বলে নাই যে আপনাদের জন্য আমরা ইউনাইটেড নেশন করে দেব, আপনাদের জন্য ফ্রি করে দেব এই সব চিকিৎসা, এটা বলে নাই। এটা সম্ভব না, কখনো সম্ভব না। বিএনপি যেটা বলতেছে এটা বাস্তবায়ন করতে পারবে না যদি তারা ক্ষমতায় আসে, লিখে রাখেন। এখন জামাত ইসলাম যেটা বলছে যে 5 বছর পর্যন্ত আপনার সন্তানের সব দায়িত্ব হচ্ছে সরকার, সরকারের সব চিকিৎসা ব্যয়ভার বহন করবে। অপরদিকে আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, 60 বছরের পরে আপনি একটা শিশুর মতো হয়ে যাচ্ছেন, আপনি ঠিক সেই মুহূর্তে আপনার ব্যয়ভার কিন্তু সমস্ত চিকিৎসার ব্যয়ভার সরকার নিয়ে নিবে। তাহলে কত চমৎকার না? আর এটার জন্য আপনাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না যে ভাই আমাকে একটা চিকিৎসার জন্য একটা হেলথ কার্ড দেন, একটা ফ্যামিলি কার্ড দেন, এইরকম কোনো দানাই পানাই নাই। আপনার ভোটার কার্ড আছে মানে আপনি ফিট। একজন ভোটার কার্ড পাওয়া অর্থাৎ দেশের নাগরিক হওয়াই আপনার জন্য সবচেয়ে সম্মান এবং গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। এটা কারো কাছ থেকে আমরা দয়া নিচ্ছি না, আমরা কারো কাছ থেকে ভিক্ষা নিচ্ছি না, আমরা কোনো দলের অনুগ্রহ নিচ্ছি না। এটা আপনার সবার জন্য প্রযোজ্য। আপনি বিএনপি হন, আপনি আওয়ামী লীগ হন, আপনি জাতীয় পার্টি হন, আপনি যে কোনো দল হন, আপনি কাদিয়ানি হন, আপনি সুন্নি হন, আপনি ওয়াহাবি হন, আপনি আহলে হাদিস হন, কোনো সমস্যা নাই, ডাজন্ট ম্যাটার। এটা কোনো প্রবলেম না। আপনি বাংলাদেশের নাগরিক, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় জায়গায় এই যে প্রশ্নটা, সেটা হচ্ছে আপনি ভোট দিচ্ছেন কি দেন নাই সেটাও বিষয় না। জামাত ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা আশা করছি 12 তারিখের নির্বাচনে ভূমিদশ বিজয়ের মাধ্যমে চান্দাবাজদেরকে হারিয়ে এই বাংলাদেশে সততা ইনসাফের যে কাঠামো তৈরি হয়েছে, এই ঐক্যবদ্ধ বাংলাদেশে প্রতিনিধি হবে, আমাদের নেতা হবে ডক্টর শফিকুর রহমান, এবং জামাত ইসলামী বাংলাদেশের নেতৃত্ব দিবে, এটা আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ। এটা সময়ের ব্যাপার মাত্র। সুতরাং এই বাস্তবতা কিন্তু আমরা ইনশাল্লাহ সেটা প্রতিফলিত হবে, আমরা সেটা বাস্তবায়ন করব। এখন এই যে বিএনপির চাঁদাবাজরা আপনাকে নিয়ে বিভিন্ন মেডিকুলাস প্ল্যান করতেছে যে এই কার্ড সেই কার্ড, এগুলো হচ্ছে তাদের একটা দান্দাবাজির কার্ড। আপনি দেখেন আপনার ভোটার কার্ডের নাম্বার নিতেছে, এই নিতেছে সেই নিতেছে, বলতেছে আপনি যদি ভোট না দেন তাহলে আপনাকে দেওয়া হবে না। তার মানে আপনি জিম্মি, আমি কাকে ভোট দিব, আমার ভোট আমি কাকে দিব, আমি যোগ্য মানুষকে দিব, আমি কোনো চাঁদাবাজকে আমার ভোট দেবো না। সুতরাং চাঁদাবাজকে রুখে দিতে হবে, সামাজিকভাবে বয়কট করতে হবে। এইসব চাঁদাবাজরা বিভিন্ন জায়গায় হুমকি দেয়, ধমকি দেয় আপনার স্বাধীনতা খর্ব করে, অর্থাৎ তার পক্ষে গেলেই হচ্ছেন সঙ্গী আর বিপক্ষে গেলেই হচ্ছেন আপনি ওই যে জ জ জ জ
ঘি, এটা হতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ হিসাবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো, সেটা জামাত ইসলামের দ্বারাই সম্ভব। মানুষ বুঝতে পারবে, মানুষ বুঝতে পারতেছে মানুষ আগের মতো নাই ভাই। আগের মতো থাকলে ভাই ওই 5ই আগস্ট আসতো না ভাই। ওই 5ই আগস্টে যারা নাইমে আসছিল রাস্তায়, হয়তো নেতৃত্ব দিছে ছাত্ররা, কিন্তু পিছনে কারা ছিল ভাই? যারা এই অত্যাচার সহ্য করছে, জুলুম সহ্য করছে গত 15-16 বছর, তারাই তো নাইমে আসছে। যারা ভাই হাজার হাজার মামলাতে জড়িত ছিল, ঘরে ঘুমাইতে পারতো না, ধান খেতে ঘুমাইতো, মা বাপ ছাড়া বোর মুখ দেখতে পারতো না, সন্তানের মুখ দেখতে পারতো না, তারা কোথায়? তারা তো এই দেশে আছে ভাই। ঘামটি মাইরা আছে, চুপটি মাইরা আছে, ওরাই এখন গুপ্ত হয়ে গেছে, মনের দুঃখে মনের কষ্টে গুপ্ত হয়ে গেছে। এটা মাথায় রাখেন। ওরাই এই ময়দানে নামছিল, এই মাঠে নামছিল। হ্যাঁ, চারিদিক থেকে ঢাকায় শহরে যেভাবে 5 তারিখে ঢুকতেছিল, ওই দৃশ্যটা একবার চিন্তা করেন। ওই দৃশ্যটা আপনারা ভুলে গেলেন এত সহজে। এটাকেই বলে মুনাফিকি ভাই। হ্যাঁ, মুনাফিকি। যারা এইসব অনুমোদন দিচ্ছেন এইসব বাটপারদেরকে আবার নির্বাচন করার জন্য, আপনারা কি মনে করছেন আমরা কিছু বুঝি না? আপনারা যে তলে তলে টেম্পো চালান, এটা আমরা ভালো বুঝতে পারি। বাহির দিয়া দেখান, ওই যে তোমরা আন্দোলনে বসা যাও, নির্বাচন কমিশনারের সামনে আন্দোলনে বসায় দিল, আন্দোলনে বসা দিয়া 3টা দাবি তুইলা দিল। আর ভিতরে ভিতরে কিন্তু ওরা এক জায়গায় আছে, ওরাই শিখাই দিচ্ছে। কারা? এই নির্বাচন কমিশনারের ভিতরে এমন কেউ আছে যে শিখাই দিচ্ছে যে আপনারা মাঠে আন্দোলন করেন, নাইলে যদি আমরা এখন কোনো অনুমোদন দিয়ে দেয় আমাদের নিয়ে তোমার টান দিবে ওই দল, যার জন্য আপনারা আন্দোলন করলে আমরা বলতে পারবো যে ছাত্ররা আন্দোলন করছে, যার জন্য আমরা দিতে বাধ্য হয়েছি। নির্বাচন কমিশনার বলছে না, মনে কষ্ট নিয়ে ওনাদেরকে অনুমতি দিলাম। এটা কোনো কথা কইলেন? আপনি ওই সিস্টেমের মধ্যে ঢুকাই দিলেন। এরা এই সংসদে যাওয়ার পর ওই এমপির সাইনবোর্ড দিয়া আবার ব্যাংক থেকে লোন নিবে। ব্যাংকে থেকে আগে যারা টাকা চাইছিল ওদের চাকরিও খায় ফেলাইবো তো ভাই, ট্রান্সফার করে দিবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তুই আমার ডিস্টার্ব করছ, আমার নির্বাচনের সময় তুই বইলা দিছ সবাই কাছে যে আমি ঋণ খেলাপি, এই জন্য ওই ম্যানেজারের চাকরি চলে যাবে এই 3 সপ্তাহ পর, এই লোক যদি ক্ষমতায় আসে। আর ব্যাংক তো পুরো খাইয়েই ফেলাবে। আর আজকে যারা সুযোগ করে দিচ্ছেন তারা মনে রাখেন, ওই যে একজন নির্বাচন কমিশনারের কথা মনে আছে, কিভাবে তাকে অপমান করা হয়েছিল, কেন করা হয়েছিল? উনি তো আদালতে যায় পরে বলছে যে হ্যাঁ, ওই যে বুঝছেন, আমি আর মুখে নাম নিতে চাই না, যেটার মালা দেওয়া হয়েছিল। ওনার কথা মনে রাখেন। আরেকজন বিচারপতির কথা মনে আছে, কলা পাতার মধ্যে শুয়ে আছিল, এইভাবে ধৈরা তারা জিজ্ঞাসাবাদ করতেছিল, ওই নিচে দিয়া ফাটায় ফেলাইছিল, 60-70 লাখ টাকা নিয়ে যাইতেছিল, সমস্ত টাকা দালালরা নিয়ে ওনার নিচে ফাটায় দিয়া কলা পাতার মধ্যে শোয়াই দিয়া চলে গেছিল। উনিও কিন্তু বিচারপতি ছিল। এইটা ভুলা যায় না। আসলে এইসব দৃশ্যগুলো না আমার মনে হয় রাস্তাঘাটে বা এই যে আদালত পাড়ায় টাঙ্গায় দেওয়া উচিত, লাগাই দেওয়া উচিত, ব্যানার দিয়া একদম পাকাপোক্ত করে, যেন বৃষ্টিতে ভিজলেও কিছু না হয়। ওগুলা দেখা উচিত, বারবার দেখা উচিত। দেখলেই তো মনে থাকবে ভাই। হ্যাঁ, চোখের আড়াল হইলে মনের আড়াল হয়ে যেত, ওগুলো এখন ভুইলা গেছে। দেশকে আবার ওই পথে নিয়ে যাইতে চাইতেছে, কিন্তু এটা পারবে কি? পারবে না। কারণ কি জানেন? ওনারা যতই চালাক হন না কেন, জনগণ তার চেয়ে বেশি চালাক। জনগণ বুঝে, ও তোমরা বাইরে আন্দোলন করো আর ভিতরে ব্যাগ ধরে কি করো আমরা বুঝি না, কিভাবে লেনদেন হয় এটা আমরা বুঝি না, জনগণ এটা বুঝে। এদেরকে আপনারা পাস করায় এই সংসদে আপনারা নিতে পারবেন না, কারণ নিয়ে যাওয়ার ক্ষমতা কার হাতে? এই জনগণের হাতে। ওই জনগণ এটা ভোট দেওয়ার সময় না বুঝাই দিবে। অতীতে যেভাবে বোকা বানাইতে পারছেন সবাইকে, ওইভাবে বোকা বানাইতে পারবেন না। হ্যাঁ ভাই, বোকা বানানো সম্ভব না। কারণ কি জানেন? ওই কপিরাইটের রাজনীতি দেওয়া হবে না। নতুন রাজনীতি লাগবে, তো নতুন কথা লাগবে। পুরনো এগুলা খায় না, এগুলা নাটক না, মানুষ দেখছে। গত সরকার যেসব নাটক করছে আমরা দেখছি না? অনেকের বাবাকে গায়ে পেরে দিয়া, ওই যে পেট ফাইলা সিমেন্টের বস্তা ঘইরা এই নদীতে ভাসায় দিয়া, তাদের ছেলে মেয়ে সন্তানকে সামনে রেখা, উনার ওয়াইফকে সামনে রেখা মায়া কান্না কাটতে আমরা দেখছি না? সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? আমাদের পুলিশ ভাইদের, র্যাব ভাইদের, আর্মি ভাইদের, ওনাদের চমকটা দেখার বাকি আছে। আপনি দেখবেন ভাই, নির্বাচনের ঠিক 15 দিন আগে, একদম হাতে গোনা নেন, 15 দিন আগে, এখন কতদিন বাকি আছে হিসাব করেন। 15 দিন আগে ভাই এমন ভাবে ধর পাকড় আরম্ভ হবে না ভাই, লুঙ্গি খুঁজা পালাইতে হবে, কেউ টিকতে পারবেন না। যার নামে ওয়ারেন্ট আছে সেও ধরা খাবে, এবং ওই গোয়েন্দা রিপোর্ট আছে যার নামে সেও ধরা খাবেন। উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে, এবং বিশ্বাস রাখতে হবে ডক্টর ইউনূস স্যারের উপর। উনি কথা দিছে সুষ্ঠু একটা নির্বাচন হবে, এবং আমি এইটুক জানি, এইটুক আপনাদের বলতে পারি, যেটুক খোঁজ খবর নিছি সেটুক শেয়ার করে ভিডিওটা শেষ করে দেই। ভাই ব্রাদার, পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি এই নির্বাচনকে কেন্দ্র করে এমন একটা প্রস্তুতি নিছে, যে প্রস্তুতি দেখে আপনারা অবাক হয়ে যাবেন, চমকাইবেন। এবং এই যে যারা ক্রিমিনাল, তারা দেখবেন দৌড়ে কুল পাবে না। আরেকটা সপ্তাহ অপেক্ষা করেন, নির্বাচনের ঠিক 15 দিন আগে আপনারা এই চিত্র দেখতে পাবেন। বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ ভাই, বিশ্বাস রাখতে চাই। সুন্দর একটা নির্বাচন হইলে নতুন বাংলাদেশ আর কেউ ঠেকাইতে পারবে না। নির্বাচনের পরপরই কি তারেক জিয়া লন্ডনে ফিরে যাবেন, বা লন্ডনে ফিরে যেতে বাধ্য হবেন? দর্শক, তারেক জিয়ার পরিস্থিতি ভালো না। তারেক জিয়ার সব গোমর, সব রহস্য অনিবার্যভাবে ফাঁস হয়ে যাচ্ছে, যার সরল তাৎপর্য হচ্ছে যে বাংলাদেশের মাটি তারেক রহমানকে গ্রহণ করছে না, তাকে অ্যাকসেপ্ট করছে না। দর্শক, তারেক রহমান 17 বছর লন্ডনে ছিলেন, তিনি দেশে আসেন নাই। সবকিছু
মানুষ ক্ষমা করে দিত বা তাকে গ্রহণ করতো যদি 5 আগস্টের কয়েকদিনের পরেই তিনি দেশে চলে আসতেন, কিন্তু না, সেখানেও তিনি 1.5 বছর সময় নিয়েছেন। যার ফলে এখন বাংলাদেশ তারেক রহমানকে গ্রহণ করতে চাইছে না। এখন বাংলাদেশ তাকে বলে বসন্তের কোকিল, বাংলাদেশ তাকে বলে যে কুহু কুহু করে, বাংলাদেশ তাকে বলে আপনি লন্ডনে ফিরে যান, বাংলাদেশ তাকে বলে লন্ডনী মুফতি। অতএব তারেক রহমান নিজের যে ইমেজ তৈরি করেছেন যে লন্ডনী মুফতি, 10%, খাম্বা, হাওয়া ভবন, এতে পরিস্থিতি যা তৈরি হচ্ছে, তিনি নিজেও যে শাস্ত্রাচরণ শুরু করেছেন, যার ফলে তাকে অনিবার্যভাবে লন্ডনে ফিরে যাওয়ার প্রয়োজন হতে পারে। কারণ তারেক রহমানের ইতিহাস তো প্রতিকূল পরিবেশ ফেস করে দেশের মাটিতে থাকা নয়। জাস্ট 111 সরকারের মাধ্যমে নির্যাতিত হয়েছেন, তিনি মুসলেকা দিয়ে দেশ ছেড়েছেন। কিন্তু জামাত নেতাদের চাইতে কি বেশি নির্যাতনের শিকার হয়েছেন তারেক রহমান? নেভার। কিন্তু জামাত নেতারা কি কখনো মুসলেকা দিয়ে দেশ ছেড়েছে? না, ছাড়েনি। অতএব তারেক রহমানের পাস্ট, তার ক্যারেক্টার, তার বৈশিষ্ট্য, তার ধরনের সাথে বাংলাদেশের মাটিতে যে কোনো পরিস্থিতিতে থেকে তিনি রাজনীতি করবেন এটা যায় না। আমার কাছে মনে হচ্ছে তারেক রহমানকে যেহেতু বাংলাদেশ গ্রহণ করছে না, আগামী নির্বাচনে অনিবার্যভাবে তিনি পরাজিত হবেন। পরাজিত হয়ে তিনি বাংলাদেশ ছেড়ে আবার লন্ডন চলে যাবেন। এখন তারেক রহমান দেশে আসার পর রাজনীতির মাঠে যেটা স্পষ্টত প্রমাণিত হয়েছে যে বন্যেরা বনে সুন্দর, শিশুরও মাতৃক্রোড়ে। আর তারেক রহমান লন্ডন এবং অনলাইনে সুন্দর, রাজনীতির মাঠে অসুন্দর। রাজনীতির মাঠে যখন তারেক রহমান নেমেছেন, সেই হারিয়ে ফেলেছেন। তিনি জানেন না কিছু, আচরণবিধি জানেন না, আইন জানেন না, ইন্টারপাস করলে যেটা হয়, এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় বাংলাদেশে জানেন না। নরসিংদীতে বসে বলেন যে নরসিংদীতে কি ভূমিকম্প হয়? আর ভূমিকম্প কেন হয়? জামাত শিবিরের শিরকের কারণে। কি স্যাসরা, থার্ড ক্লাস, অশিক্ষিত হলে এই ধরনের কথা বলতে পারে? কোনো এলেম কালাম, শরীয়তের জ্ঞান, সায়েন্সের জ্ঞান কিচ্ছু নাই। আচ্ছা, ইন্দোনেশিয়া এবং জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এরা প্রচন্ড ভূমিকম্প প্রবণ এলাকা। তো জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন কি জামাত অধ্যুষিত? সেখানে তো ভূমিকম্প হয় কেন? তো একজন জাতীয় নেতা তিনি যদি এ ধরনের হালকা কথা বলেন, বিএনপি ওয়ার্ড পর্যায়ের নেতারা যে ধরনের কথাবার্তা বলতেন, ওই কথাগুলো তারেক জিয়া বলছেন। এবং তিনি অনলাইনে সুন্দর কথা বলতে পারেন, কিন্তু অফলাইনে সুন্দর কথা বলতে পারেন না। এমনিতে ট্রেন্ডের সাথে মিলিয়ে গুপ্ত গুপ্ত বলে ফেলেন, আবার উদ্ভট স্লোগান দিয়ে থাকেন মাঝে মাঝে। ড্রেস আপের মধ্যে স্মার্টনেস নাই, যে কোন ড্রেস পরে কোন কথা বলতে হয় এটাও মাথায় ঢুকে না। যদি এরকম কোনো সেন্স থাকতো তাহলে খালেদা জিয়া জানাজার দিন একটা টুপি মাথায় দিতেন। কোনো টুপি মাথায় দেওয়ার ছবি নাই, পাঞ্জাবি নাই, জিন্স আর জিন্সের প্যান্ট এবং দামি জুতা পরে। দেখেন এখানে বিএনপি যে স্যাসরাদের দল, কি চাটুকারদের দল, তার প্রমাণ তার জুতার ঘটনা নিয়ে ফাঁস হয়েছে। এটাও একটা ফাঁস। তারেক রহমান সব গোমর রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে, যেমন তিনি জুতা পরেছেন একটা দামি ব্র্যান্ডের একটা জুতা, ওরকম জুতা তার অনেক হয়তো আছে। তো সেখানে চাটুকার মিডিয়া এবং চাটুকাররা বলছে, দেখছেন জুতার তলা ক্ষয় হয়ে গেছে, লন্ডনেও যেই জুতা দেখি বাংলাদেশেও সেই জুতা। আসলে জুতার তলা ক্ষয় বলতে যা বোঝানো হয়েছে ওটা ক্ষয় না, ওটা একটা স্টাইল। মানে অরিজিনাল নতুন জুতার নিচে একটু সাদা দাগের মতো থাকে, যেটা দেখলে ছবিতে ক্ষয় হয়ে গেছে মনে হয়, আসলে ক্ষয় না, ওটা স্টাইল। আপনি চিন্তা করছেন যে তারেক রহমান বিলাসী জীবনে অভ্যস্ত, যে তারেক রহমানের গাড়ির দাম 38 কোটি 45 কোটি এরকমও থাকে। তারেক রহমানের গাড়ি বিলাস আছে। যারা তারেক রহমানের হাওয়া ভবনের কাহিনী জানেন, না জানলে এটা একটু স্টাডি করবেন। হাওয়া ভবন কেমন ছিল? হাওয়া ভবনের রাজা ছিলেন তারেক রহমান। সেখানে বসে তিনি কি করতেন? সেই শিল্পা সেটি আসতো, শিল্পা সেটিকে নিয়ে গাজীপুরে যেতেন। কোন কালারের কালো গাড়ি, গাড়ির গ্লাস কেমন ছিল? একটা গাড়ির দাম 45 কোটি 46 কোটি এরকম, 35 কোটি, বিভিন্ন ধরনের গাড়ি বিলাস তার ছিল। এবং তিনি যে ব্লেজার পরেন, যে শার্ট পরেন, অনেক দামি। আমরা তো জানি, আমরা একটু ভালো পোশাক করার চেষ্টা করি। জুতার অনেক দাম। তো সেখানে তাকে সেরা জুতা পরনেওয়ালা বানাচ্ছে। কি মানে কি অসভ্য বা কি ব্রেইন! তাকে অন্যভাবে ফ্রেমিং করেন। তারেক রহমান ড্রেস সেন্স আমার কাছে ভালো লাগে, তার স্টাইল ভালো লাগে। দেখবেন যে অনেক হেভিওয়েট ব্যক্তি ঠিকভাবে ইন করতে পারে না, বেল্ট কিভাবে পড়তে হয়, কতটুকু নিচে কিভাবে পড়তে হয়, এগুলো পারে না। আবার দেখা যায় একটু বেশি ঢোলা হয়ে যায়, অনেক সমস্যা থাকে অনেক ভিআইপি লোকেরও। কিন্তু তারেক রহমানের বডি ফিটনেস ভালো এবং তার স্টাইল ভালো, আমার কাছে এটা ভালো লাগে। তো সেখানে তারেক রহমানের জন্য সেরা জুতার মিথ্যা গল্প সাজানো, এটা বিএনপির ইত্রামি এবং দেউলিয়াতের প্রমাণ, যেদের কাছে কোনো ক্যাপিটাল নাই। তারেক রহমানকে ভালো হিসেবে উপস্থাপন করার মতো কোনো উপাদান নাই, এই জন্য এখন এই জুতার গল্প নিয়ে এসেছেন বাজারে। তো দর্শক, এই গেল এক রহস্য। দেশে আসার আগে যে দিল্লির কাছে দস্তখত দেয়, তার কাছে দেশ নিরাপদ নয়। তারেক রহমান এখন ভারতের দালাল হিসেবে প্রমাণিত হচ্ছেন সন্দেহাতীতভাবে। কারণ ভারত দিল্লির কাছে দস্তখত দিয়ে এসেছেন, এটা জামাতের সমাবেশ থেকে প্রতিনিয়ত বলা হচ্ছে। এবং ভারতের যে মিডিয়া, বিশেষ করে আনন্দবাজার যে রিপোর্টটা করেছিল দিল্লির কাছে দস্তখত দেওয়া, তার কোনো প্রতিবাদ তো বিএনপি করেনি। এর মানে বিএনপি এটা মেনে নিয়েছে। এতবার একটা অভিযোগ এখন জাতি জেনে যাচ্ছে, নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত হচ্ছে, যে দিল্লির কাছে দস্তখত দিয়ে এসেছেন তারেক রহমান।
কেমন লাগে? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।